ভর্তা ভাত আমার ভীষণ পছন্দ, তাই আমি আজকে ভর্তার আয়োজন করলাম। তো ভিডিওতে কি কি থাকছে দেখতে চাইলে পুরো ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সবাই ভালো আছেন। এই তো দুপুরের আয়োজন। তো আমার আজকে দুপুরে কি কি খাবার আছে সেটাই দেখাইলাম। এখন এখানে আছে সাদা সাদা বেগুন। এই বেগুনটা ভর্তা মাখালে অনেক মজা হয়। তারপর দেখুন আমার রান্নাগুলো শেষ। প্রথমে চিংড়ি মাছ ভর্তা করছি, তারপর বেগুন ভর্তা, তারপর লাল শাক আর হচ্ছে রুই মাছ দিয়ে সিম টমেটো দিয়ে রান্না করছি আর সাদা ভাত। এই তো এখন খেতে চলে আসলাম। তো প্রথমে আমি চিংড়ি মাছের ভর্তাটাই নিলাম, কারণ চিংড়ি মাছ আমার অনেক পছন্দ। বিশেষ করে এরকম হাতে মাখায়া ভর্তা করলে তা অনেক মজা হয়। আমার মতো কে কে চিংড়ি মাছের ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে এই তো বেগুন ভর্তাটা নিলাম, এটাও অনেক মজা হয়েছে। শুনেছি সাদা বেগুন নাকি ভর্তা মাখালে অনেক মজা হয়। তা আমি প্রথমবার সাদা বেগুন ভর্তা বানাইলাম। তারপর দেখুন লাল শাক দিয়ে খাচ্ছি। এক এক করে সবগুলা খাবারই খেয়ে নিছি। অনেক ক্ষুধা লাগছিল। আমার খেতে খেতে অনেক দেরি হয়ে যায়, কারণ ছোট বাচ্চা নিয়ে কাজ করতে পারি না, আর আমি অনেক তাড়াতাড়িও কাজ করতে পারি না। আমার কাজ কেন জানি দেরি হয়ে যায়, তাই খেতেও আমার অনেক দেরি হয়ে যায়। তো অনেক ক্ষুধা লাগছিল, সেজন্য তাড়াতাড়ি করে খেয়ে নিছি। এমন বিচিওয়ালা সিম অনেক মজা লাগে খেতে। তো আমার হাজবেন্ডও অনেক পছন্দ করে, আমারও সিম পছন্দ, মানে বিচিওয়ালা সিম। তারপরে এই তো দেখুন চলে আসলাম সন্ধ্যার নাস্তায়, একটু পিঠা বানাইলাম। তো এই প্রথমবার আমার তেলের পিঠা এত সুন্দর হয়েছে। আসলে আমার তেলের পিঠা সুন্দর হয় না। তো আমার কাছে খুবই আনন্দ লাগছে যে আমার পিঠাগুলো খুব সুন্দর হচ্ছে। যেহেতু আমি একটা জিনিস করে দেখছি, যখন আমি ভিডিও করি তখন আমার জিনিসটা আর কি অনেক সুন্দর হয়, বিশেষ করে পিঠার মধ্যে। তো যাই হোক, এক এক করে সবগুলা পিঠাই বানিয়ে নিলাম। এই তো দেখুন খুব মজাই হয়েছিল পিঠাগুলা। আমার ছেলে মেয়ে হাজবেন্ড সবাই অনেক মজা করে খেয়েছে। আমার পিঠাগুলা কেমন হয়েছে বানানো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মেয়েদের কি জীবন দেখেন, আগে আমার মা বানাইতো আমরা খাইতাম, এখন আমি বানাই আমার সন্তানরা খায়। তো আমার মা শীতে অনেক পিঠা বানাইতো, সপ্তাহে 3 বার 4 বার পিঠা বানাইতো। অবশ্য এখানে এসে আমার বেশি খাওয়া হয় না পিঠা, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে তো ঝামেলা করতে পারি না। তো অনেকেই খায়, বাচ্চারা দেখে মন খারাপ করে, সেজন্য আর কি বানিয়ে দিলাম। কারণ আমরাও ছোটবেলায় অনেক খুশি হইতাম, মা যেদিন পিঠা বানাইতো সেদিন অনেক খুশি হইতাম। খাইতাম না খাইতাম কিন্তু অনেক খুশি হইতাম যখন এই পিঠার আয়োজনগুলো করতো, তখন অনেক ভালো লাগতো। ঈদ ঈদ ফিলিংস হইতো এরকম আর কি। তারপর দেখুন এই তো আমার পিঠাগুলো এক এক করে আমি বানিয়ে নিছি। লাস্টের পিঠাটা অনেক ভালো ফুলেছিল, কিন্তু দুঃখজনক বিষয়, মানে যখন উল্টাইতে গেছি তখনই আর কি ফেটে গেছে। শুনেছি শেষ ভালো যার তার নাকি সব ভালো, কিন্তু আমার শেষটাই খারাপ হলো। না জানি আমার কি হয়। এই তো আমার পিঠাগুলো বানানো শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।